হি ইজ অ্যাজ টল অ্যাজ অমিতাভ বচ্চন, কিংবা অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড অফিস। দেখতে পাচ্ছ দুটো ক্ষেত্রে অ্যাজ এর ব্যবহারটা দুরকম। তার মানে অ্যাজ একটা শব্দ হলেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে তাকে আমরা ব্যবহার করতে পারি। আজকের ভিডিও আমরা শিখবো এই অ্যাজ কে আমরা কত রকম ভাবে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমি তোমাদের দেখাবো এক্সাম্পলস সহ। আজকের ভিডিওর পর অ্যাজ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, দেরি না করে ভিডিওটা শুরু করি চলো। অ্যাজ এর প্রথম ব্যবহার তুলনা বোঝাতে। তুলনা বোঝাতে। সে অমিতাভ বচ্চনের মতো লম্বা, কারোর সাথে যখন আমি কম্পেয়ার করছি, হি ইজ অ্যাজ টল অ্যাজ অমিতাভ বচ্চন। কারোর মতো মিষ্টি, ধরো মেয়েটি বাচ্চাটি রসগোল্লার মতো মিষ্টি। আমরা অনেক সময় বলি না, দ্য কিড বা দ্য বেবি গার্ল is as sweet as রসগোল্লা। কফিটা আগুনের মতো গরম। কফিটা আগুনের মতো গরম। The coffee is as hot as fire. সেন্টেন্স গুলো লক্ষ্য করলে দেখবে একটা জিনিসের তুলনা আর একটা জিনিসের সাথে করা হচ্ছে। যেমন ধরো এনার তুলনা করা হচ্ছে অমিতাভ বচ্চনের সাথে, দ্য বেবি গার্লের তুলনা করা হচ্ছে রসগোল্লার সাথে, অথবা কফির তুলনা করা হচ্ছে ফায়ারের সাথে। যখনই তুলনা করব তখনই আমরা একটা স্ট্রাকচার ইউজ করব, অ্যাজ। এই অ্যাজ এর দুটো অ্যাজ এর মাঝখানে বসবে একটা অ্যাডজেক্টিভ, যে বিষয়ে আমরা তুলনা করছি। মিষ্টি, নোনতা, ভালো, খারাপ। সে তার বাবার মতোই সৎ। হি ইজ as honest as his father. He is as honest as his father. বাবার মতোই, তাহলে তার সাথে তার বাবার তুলনা করা হয়েছে। কি বিষয় তুলনা করা হয়েছে? সততা। তাহলে দুটো অ্যাজ এর মাঝখানে আমরা এই সততা, সৎ, এই অ্যাডজেক্টিভটা বসিয়েছি। 2 নম্বর ক্ষেত্রে আমরা অ্যাজ কে হিসাবে ব্যবহার করব। হিসাবে বলতে কি? এখানে কোনো কাউন্টিং এর কথা বলছি না, হিসাব নিকেশের কথা বলছি। যেমন ধরো আমি তোমাকে বন্ধু হিসাবে মানি। I treat you as my friend. I treat you as my friend. আমি তোমাকে বন্ধু হিসাবে মানি। I treat you as my friend. সে আমার গার্জেনের মতো। He is as my guardian. He is as my guardian. সে আমার গার্ডিয়ান বা অভিভাবকের মতো। তিনি আমার অভিভাবকের মতো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হিসাবে, কাউকে হিসাবে। তাকে চাকরের মতো ভেবো না। Don't treat him as your servant. Don't treat him as your servant. তাকে তোমার চাকরের মতো ভেবো না, চাকর হিসাবে ভেবো না। তাহলে এই যে হিসাবে, এখানেও কিন্তু আমরা এই অ্যাজ এর ব্যবহারটা করছি। যেই হিসাবে আমরা মানি বা মানতে বারণ করছি, সেইটা অ্যাজ এর পরে আমরা বসাবো। সেই পোর্শনটুকু সেন্টেন্সে আমরা অ্যাজ এর পরে বসাবো। আচ্ছা, অ্যাজ এর এই দুটো ব্যবহার কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? কমেন্টে লেখো 1 and 2 ক্লিয়ার। 1 and 2 ক্লিয়ার। অ্যাজ এর 3 নম্বর ব্যবহার হচ্ছে কারণ হিসাবে। কারণ হিসাবেও কিন্তু আমরা অ্যাজ এর ব্যবহার করি। যেহেতু কারণ, বা এখানে আমরা যেহেতুটা লিখতে পারি। যেহেতু দিয়ে তো আমরা কারণ বোঝাই। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি অফিস যেতে পারিনি। As I was ill,
I could not go to office. As I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, as I was ill, I could not go to office. As he is senior to me, যেহেতু তিনি আমার সিনিয়র, আমি তার কথা শুনে চলবো। I will obey his words. As he is senior to me, I will obey his words. As he is senior to me, যেহেতু তিনি আমার সিনিয়র, তাই আমি তার কথা মেনে চলবো। I will obey his words. As you all watch my video, I am grateful to you. যেহেতু তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। যেহেতু, as you all watch my video, যেহেতু তোমরা সবাই আমার ভিডিও দেখো, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। I am grateful to you. যেহেতু কারণ বোঝাচ্ছি, তাহলে আমরা as এর 3 নম্বর ব্যবহারটাও কিন্তু শিখে গেলাম। সোজা লাগছে? আচ্ছা, যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটা জানিও, আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো। আমরা এবার দেখব অ্যাজ এর আর কয়েকটা ব্যবহার যেগুলো আমরা ফ্রেজ হিসেবে ইউজ করি। যেমন ধরো as long as many as much as, এইগুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব চলো দেখে নিয়ে। as long as মানে যতক্ষণ না, as long as যতক্ষণ না বা যতক্ষণ, যতক্ষণ বা যতক্ষণ না, নেগেটিভ ইউজ হলো নেগেটিভে। তুমি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো। You can stay as long as you want. You can stay as long as you want. He can write as long as he can. He can write as long as he can. সে যতক্ষণ ইচ্ছা চাইলে লিখতে পারে। সে যতক্ষণ ইচ্ছা চাইলে লিখতে পারে। You can stay as long as you want. তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। এরপরটা as much as, যতটা। as much as আমরা কখন ইউজ করব? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যে জিনিস গোনা যায় না। চিনি, তুমি যতটা ইচ্ছা চিনি নিতে পারো। You can take sugar as much as you wish. তুমি যতটা ইচ্ছা চিনি নিতে পারো। চিনি তো গোনা যায় না, আনকাউন্টেবল জিনিস। You can take sugar as much as you wish. তাহলে যেগুলো গোনা যায় সেটা আমরা কিভাবে লিখব? as many as, যেটা যতগুলো, গুনছি, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। খেয়াল করো, as many as, you can take, তুমি যতগুলো ইচ্ছা ক্যান্ডি নিতে পারো বা লজেন্স নিতে পারো। You can take candies as many as you wish. তুমি যতগুলো ইচ্ছা ক্যান্ডি নিতে পারো। ক্যান্ডি গোনা যায়, তাই আমরা as many as ইউজ করেছি। সুগার গোনা যায় না, তাই আমরা as much as ইউজ করেছি। এবার যদি বলি তুমি যতগুলো ইচ্ছা ড্রেস নিতে পারো, তুমি যতগুলো ইচ্ছা ড্রেস নিতে পারো, কমেন্টে জানাও এটা ট্রান্সলেশন আমরা কিভাবে করব। তুমি যতগুলো ইচ্ছা ড্রেস নিতে পারো।
এছাড়াও আমরা দেখব অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোথায় ইউজ করব? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোথায় ব্যবহার করব? অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যবহার করব কোনটা এটা ছাড়াও বোঝাতে। এটা ছাড়াও এটা, মানে তুমি দুটো জিনিসের মধ্যে যখন বলছো এটা ছাড়াও এটা সে করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর ইউজ করব। সে দয়ালু এবং সৎ, এইটা না বলে যখন আমি বলবো সে দয়ালু তার সাথে সৎ, হি ইজ কাইন্ড as well as honest। আমি বলতেই পারতাম হি ইজ কাইন্ড এন্ড অনেস্ট, কিন্তু as well as কেন ব্যবহার করলাম? মানে সে তো সৎ, সে তো দয়ালু, তাছাড়াও সে খুব সৎ। একটা গুণ ছাড়াও তার যে আরো গুণ আছে, এটা ছাড়াও এটা, এইটা জোর দিয়ে বোঝাতে আমরা as well as এর ব্যবহার করি। She is ill as well as poor। তিনি অসুস্থ, তাছাড়াও তিনি খুব গরিব। She is ill as well as poor। as well as মানে এটা ছাড়াও এটা, এইটা বোঝাতে আমরা কিন্তু এই ফ্রেজটার ইউজ করব। আজ ভিডিওয়ে কিন্তু আমরা as নিয়ে অনেকগুলো ফ্রেজ এবং তার ব্যবহার দেখলাম। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে দেবে, তোমরা ইউজ করবে। তোমাদের যেটা হোমওয়ার্ক দিলাম কমেন্ট সেকশনে সেটা চটপট লিখে জানাও। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো? লাইক করতে হবে, হাইপ করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, আর কমেন্টে জানাবে কেমন লাগছে। কি টপিকে তোমরা ভিডিও চাও সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।